তুমি তুমি নিশ্চয়ই আমাকে আমাকে ভয় দেখাতে এসছো না? কিন্তু কিন্তু আমি তোমাকে ভয় পাইনি। আমি ভগবান, ভগবান বাসুদেব পন্ডরক। সবকিছু আছে আমার কাছে, শঙ্খ, গদা, সুদর্শন চক্র, সবকিছু আছে আমার। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না। পন্ড্রিক, এতে কোনো সন্দেহই নেই যে তুমি একজন মহাবীর রাজা। তোমার কাছে শক্তি আছে, কিন্তু তুমি তোমার অহংকারে এটা ভুলে গেছো যে অধর্মের পথে চলতে চলতে পাপীর সমস্ত শক্তি একদিন অধরাই থেকে যায়, আর তখন তার বিনাশ সে নিজেই আমন্ত্রণ করে আনে। শুধরে যাও পন্ড্রিক, রাজার ধর্ম পালন করো, নির্দোষ প্রাণীদের উপর অত্যাচার করা বন্ধ করো, আর তাদের সেবায় নিয়োজিত হও। রাজা পিতৃসম হয়ে থাকে, আর একজন পিতা যখন নিজের সন্তানের শত্রু হয়ে দাঁড়ায় তখন সে পিতার মর্যাদা হারায়। কৃষ্ণ, তুমি আমায় মেরো না। এই সুদর্শন চক্র ফিরিয়ে নাও। আমাকে মেরো না কৃষ্ণ, আমাকে মেরো না, আমাকে মেরো না। পন্ড্রিক, এটা তোমার জন্য শেষ সতর্কবার্তা। যদি সময়ের পূর্বেই নিজেকে কালের গ্রাসে না হারাতে চাও, ধর্ম আর নীতির পথে চলো। এতে তোমার যেমন ভালো হবে, জীবনও ফিরে পাবে। এ তো আমি স্বপ্ন দেখছিলাম। আচ্ছা, তাহলে ওই মায়াবী কৃষ্ণ নিজের মায়া দিয়ে আমাকে ভয় দেখাতে আমার স্বপ্নে এসেছিল। কৃষ্ণ, তোমার ভক্ত মহারানী তারা আর কখনো এই প্রাসাদে আসবে না, কখনো নয়। আমি ভগবান, ভগবান বাসুদেব পন্ডরক। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আরে মিত্র, কি করছো তুমি? সুদামা, আমার মিত্রকে আমার কি সাহায্য করারও কোনো অধিকার নেই? তুমিও তো মহারানী তারাকে তার মহলে পৌঁছে দিয়ে আমাকে সাহায্য করেছিলে। সখা, করার হলে সেটাই করো যার জন্য আমরা এখানে এসেছি। পৌণ্ড্রকের পাগলামো তো বেড়েই চলেছে, মনে হয় ও শুধরাবে না। সুদামা, আমি তো চেষ্টা চালিয়েই যাচ্ছি। এবার তো আমি পন্ড্রিককে নিজেই শেষ সতর্কবার্তা দিয়ে এসেছি, আর এটা আমার বিশ্বাস যে এই সতর্কবার্তার তার উপর নিশ্চয়ই কোনো প্রভাব পড়বে। যা কিছুই হোক না কেন, শেষ পর্যন্ত পন্ড্রিক তো অধর্মের পথ ছেড়ে দিয়ে ধর্মের পথের সন্ধান শুরু করবেই। সখা, তোমার এটা বিশ্বাস হয়? এটা সম্ভব? সুদামা,
আমার বিশ্বাস আছে ধর্মের উপর, সত্যের উপর, ভালোর উপর। আর আমি জানি যে আমার এই বিশ্বাস কখনোই পরাজিত হবে না। এই নগরীতে খুব তাড়াতাড়ি ধর্মের প্রতিষ্ঠা হবে। তুমি শুধু ধৈর্য আর আমার উপর বিশ্বাস রাখো। কাশীরাজ, কিছু জানতে পারলেন ওই মুরলির ব্যাপারে? হে হলধর, আমি আমার সবথেকে বিশ্বস্ত গুপ্তচরকে দ্বারকাতে পাঠিয়েছি। ও যে কোনো সময় এখানে ফিরে আসতে পারে। মুরলির ওই ষড়যন্ত্র আমাদের জন্য জানা খুবই আবশ্যক কাশীরাজ। বুঝেও তো বুঝতে পারছি না ও চাইছেটা কি। কি আসল পরিচয় ওই মুরলির, যেটা সেনাপতি দ্বারকা থেকে জেনে এসেছিল আর যার জন্য ওকে প্রাণ হারাতে হয়েছে? সেটা যাই হোক না কেন, একটা কথা তো সত্যি যে ওই রহস্যটা ভেদ হয়ে যাওয়ার ভয় মুরলির মনে খুব ছিল। সেই জন্যই তো ও হত্যা করালো দুর্ধরকে। এবার একবার শুধু ওই রহস্যটা আমরা জানতে পেরে যাই, আমরা সতর্ক আছি। এবার মুরলির যে কোনো পদক্ষেপ নেবার আগে আমরা ওর সমস্ত আসল স্বরূপ মহারাজের সামনে উন্মোচন করব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রভু, কিরকম চমৎকার! আমার কিছু হচ্ছে না কেন? মহারানী তারা, আপনি এখানে বাইরে কেন বসে আছেন? যখন সাক্ষাৎ প্রভু আমার সামনে দাঁড়িয়ে আছেন, তখন এইসব সুযোগ সুবিধার কি প্রয়োজন? আমি ধন্য প্রভু, এই মানুষ চোখে আপনাকে দেখে আমি ধন্য। আপনার দর্শনের জন্য আমি উদ্গ্রীব হয়েছিলাম। আজ আপনার সাক্ষাৎ দর্শন পেয়ে আমার ভক্তি সফল হলো। প্রভু, যখন এতই কৃপা করলেন, তখন আপনার চতুর্ভুজ রূপেরও দর্শন দিন। এই ভক্তের জীবন সফল করুন প্রভু। আরে মহারানী, এটা আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। মহারানী, আপনি তো জানেনই আমি একজন সাধারণ বংশীবাদক এবং বিক্রেতা। এটা আপনি কার সাথে তুলনা করছেন আমার? প্রভু, আমি তো জেগে থাকার পরেও ঘুমিয়েছিলাম। আপনার উপস্থিতি থাকার সত্ত্বেও আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু এবার জেগে গেছি। আমি জানি যে আপনি ত্রিলোকনাথ। কৃপা করুন আর আপনার দর্শন দিন প্রভু। দেবী, আমি তো এখানে একজন সাধারণ বংশীবাদকের রূপে এসেছিলাম। তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? প্রভু, আপনি তো এই বিশ্ব সংসারকে চালান, কি করে চিনব আপনাকে? তাও আবার যখন আপনি আপনার লীলা দেখাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে আপনারই কৃপা হলো আর আমার চোখ খুলে গেল আর আমি আপনাকে চিনতে পারলাম। এবার তো দর্শন দিন প্রভু।
সর্বদা সুখী থাকো তুমি। দেবী, আপনি চিন্তা করবেন না। আমি আপনার স্বামীকে এটা অনুরোধ করব, তিনি যেন আবার নিজের রাজমহলে আপনাকে পুনরায় স্থান দেন। প্রভু, যতদিন না আমার স্বামী স্বীকার করছেন যে উনি ঈশ্বর নন আর এই ভাবনা থেকে মুক্ত হচ্ছেন, আমি ওনার কাছে ওনার সাথে থাকতে চাই না প্রভু। দেবী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন আপনি আমাকে আজ্ঞা দিন। আমাকে এখন যেতে হবে, নিজের অসমাপ্ত কার্য সম্পন্ন করতে হবে। প্রভু, আপনার কাছে আরেকটা অনুরোধ আছে। আমি জানি আমার স্বামী অন্যায় অত্যাচারের সমস্ত সীমা পার করে গেছেন, নির্দোষীদের শাস্তি দিয়েছেন, ওনাদের ধন সম্পত্তি শুধু নয়, ওনাদের জীবন কেড়ে নিয়েছেন। কিন্তু প্রভু, আপনাকে শুধু এটাই বলবো, ওনাকে ওনার কৃতকর্মের যা শাস্তি দেওয়ার আপনি দিন, কিন্তু ওনার প্রাণ নিয়ে নেবেন না প্রভু। প্রভু, ওনাকে জীবন দান করুন প্রভু। দেবী তারা, যেভাবে আপনি আপনার মনের চোখকে খুলে রেখে সত্যকে চিনতে পেরেছেন, যদি সেরকমই মহারাজ পন্ড্রিকও নিজের মনের কথাকে মেনে নিয়ে সত্যকে মেনে নেন, তাহলে আমি তাকে শাস্তি নয় বরং শুধরানোর একটা সুযোগ দেব। মহারাজ পন্ড্রিক এখনো জীবিত এই কারণেই আমি এটাই দেখতে চাই তিনি যেন সত্যের পথে থাকেন। আমি এটাই চাই তিনি সমগ্র সংসারের কাছে যেন উদাহরণ হয়ে থাকেন। যদি মানুষ চায় সে অধর্মের পথে যতই আগে পৌঁছে যাক না কেন, কিন্তু যখন জাগে তখনই সাবধান হয়। কাশীরাজ, আপনার গুপ্তচর এখনো এলো না কেন? কত প্রতীক্ষা করতে হবে এখনো আমাদের? আপনি এখানে বসুন হলধর মশাই, আর কিছুটা সময় অপেক্ষা করুন। আমার গুপ্তচর দ্বারকায় মুরলির ছবিটাও সঙ্গে করে নিয়ে গেছে। উনি কিছু খবর পেলেই আমাদের সামনে উপস্থিত হবেন। আপনি নিশ্চিন্ত থাকুন। প্রণাম মহারাজ। ভগবান বাসুদেব পন্ড্রকের আশীর্বাদে দীর্ঘায়ু হও। আসুন মহারাজ। অবশ্যই, বসো। ভ্রাতা হলধর, কাশীরাজ, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। আমি কি ওই চিন্তার কারণ জানতে পারি? আপনি তো স্বয়ং অন্তর্যামী প্রভু, আপনার কাছে কি কেউ কিছু গোপন করতে পারে? এই দেখুন না, মহারানী তারা তো অনেক চেষ্টা করেছিলেন ওই মায়াবী কৃষ্ণের মূর্তিটাকে লুকিয়ে রাখার, কিন্তু আপনি তো সেটাও জেনে ফেললেন। আর আপনি আপনার নীতি রক্ষার জন্য মহারানীকেও সেই একই শাস্তি দিলেন যা এই রাজ্যের কোনো অন্য কৃষ্ণ ভক্তরও পাওয়া উচিত। এ হলো আসল রাজা, আসল ভগবানের পরিচয়, সর্বশক্তিমান, অন্তর্যামী, দেবতাদের দেবতা। যে কেউ যা খুশি বলুক, কিন্তু সত্যিটা হলো এটা যে আমি হলাম ভগবান বাসুদেব পন্ড্রক। প্রভু, একটা কথা তো সত্যি, এই ঘটনার জন্য আপনার ভক্তজনেরা তো বিচলিত অবশ্যই হয়েছেন, আর ওনাদের নিশ্চয়ই এটা মনে হয়েছে যে যদি স্বয়ং আপনার মহারানী
কৃষ্ণের ভক্তি করতে পারেন, তাহলে ওনারা কেন নয়? কাশীরাজ, কার এত সাহস আছে যে মহারানীকে শাস্তি দেওয়া সত্ত্বেও এরকম ভাববার দুঃসাহস করবে? আমি সমস্ত প্রজার সম্মুখে মহারানীকে শাস্তি দিয়েছি। প্রভু, এটাও তো সত্য যে মহারানী তারা আপনার শাস্তি স্বীকার করে নিয়েছেন, কিন্তু ওই কৃষ্ণের ভক্তিকে ত্যাগ করেননি। এই ঘটনার জন্য নগরবাসীর মধ্যে আপনার সম্মান কিন্তু নষ্ট হয়েছে প্রভু। লোকেরা নিজেদের বাড়িতে বসে বসে আপনার ওপর হাসছে। যদি এমনটাই হয় তাহলে নগরবাসীর মধ্যে না আপনার জন্য কোনো শ্রদ্ধা থাকবে আর না কোনো ভয়। প্রভু, শুধু ভগবানই কেন, লোকেরা আপনাকে মহারাজের এই রূপে সম্মানই করবে না। জ্যেষ্ঠ, প্রভু শান্ত হন। আপনি এ কি অনর্থ করছেন? আপনি আপনার ভাই তো কিছু ভুল বলেনি। এটা হতে পারে যে আপনি খুব নরম প্রকৃতির হয়ে গেছেন এই কদিনে, আর এই সব কিছুই ওই মুরলী মনোহরের সঙ্গতের জন্য হয়েছে। আমরা তো এখানে এটাই চিন্তা করছি যে আমাদের মহারাজকে কিভাবে ভগবানের স্থান দেওয়া যায়, আর আপনি এটা বুঝতেই পারছেন না যে আপনি নিজের প্রভাব হারিয়ে ফেলছেন। হ্যাঁ মহারাজ, আপনাকে ওই মুরলীর সঙ্গ ত্যাগ করে নিজের প্রবাহ কেমন ভাবে বাড়ানো যায় সেটা ভাবতে হবে। না, যার মনে আমার প্রতি কোনো শ্রদ্ধা নেই তার আমার রাজ্যে থাকার কোনো অধিকার নেই। এসো আমার সাথে। বাহ সুদামা, তোমার তো দিনে দিনে উন্নতি হয়ে চলেছে। কোথায় তুমি মহলে পরিষ্কার করার, খাবার দেওয়ার কাজও তুমি করতে, কিন্তু আজ তুমি রাঁধুনির ভূমিকাতেও পৌঁছে গেছো। জীবন বেশ আনন্দেতেই কাটছে দেখছি তোমার। প্রভু, আমার আনন্দ কিসে হয় সেটা কি তুমি জানো না নাকি? জ্বলন্ত চিতার উপরে বসে যদি আপনার নাম স্মরণ করি, আমি তাতেও আনন্দ পাব। প্রভু, আমি এই রান্নার কাজে বা ধনবান কোনো প্রভু হলে তাতে আমার আনন্দ হবে না। সুদামা, তুমি চাইলে যা খুশি বলো, কিন্তু আমি আনন্দ ভালো খাবারের সুগন্ধ থেকেই পাই। বাল্যকালে গোকুলে এমন কোন ঘর ছিল যেখান থেকে দইয়ের হাঁড়ি আমি ভাঙিনি? আচ্ছা সুদামা, যদি কখনো তুমি কোনো সুস্বাদু খাবার বানাও তাহলে সেটা লুকিয়ে রেখো, আমরা দুজনে একসাথে মিলে খাবো। তাছাড়াও চালাক তো তুমিও কম নও। প্রভু, আমার যদি উপায় থাকতো তাহলে আমি পৌণ্ড্রক রাজার এক দানাও অন্ন গ্রহণ করতামই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করো প্রভু। সুদামা, তুমি পন্ডিকের এখানে এত পরিশ্রম করছো, এই খাবার পন্ডিকের পুরস্কার নয়, তোমার পরিশ্রমের অধিকার। তোমার এতে আনন্দ পাওয়া উচিত সুদামা। তুমি নিজেও পেট ভরে খাও আর আমাকেও খাওয়াও। আর কত সময় লাগবে সুদামা? কথা কম বলো আর ভোজনের উপর নজর বেশি দাও। সৈনিক, কি ব্যাপার? সকাল থেকে মহারাজ পন্ডিককে দেখছি না। মহারাজ পৌণ্ড্রক
হলধর আর কাশীরাজের সঙ্গে গ্রামবাসীদের সাথে দেখা করতে গেছেন। মহারাজ প্রজাদের এটাই বোঝাতে গেছেন, যদি মহারাজ পৌণ্ড্রক ছাড়া অন্য কারোর ভক্তি করলে তাহলে ওকে আর তার পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।